হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি কইরা মানুষ মারত, সেই একই পুলিশ আজকে দেখেন ছত্রভঙ্গ করতেছে। দেখেন দেখেন দেখেছেন কারো শরীর স্পর্শ করতেছে না, খালি সাউন্ড করতেছে। জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে? ভাবেন নাই, কিন্তু হয়েছে। পুলিশের দুইজন নেতৃত্বে, খোদাবক্স ভাই আর বাহার ভাই, দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন। আপনারা এক অসাধ্য সাধন করছেন। যেই পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে, উনারা আইডেন্টিফাই করেন, প্রমোশন দেন, পুরস্কৃত করেন, জাতির সামনে পরিচয় করায় দেন। এই পুলিশ সদস্যকে জিটি পাবেন, বুকে জড়ায় ধরবেন, না খিলা ছাড়বেন না, এক কাপ চা হইলে খিলাবেন। এবার আসেন আজকের আলোচনায়। এই যে খেলা হবে, এই স্লোগান তো দিছিল শামীম ওসমান, তাই না? 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। তো খেলা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগেরা ভাগলো। সাহস থাকলে দেশে আয় বইলে অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী। তাদের তীর্থভূমি ধানমন্ডি 32 নম্বর জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম। এখন ওখানে নতুন বাপ দরকার। দেখেন আমেরিকাত তারা মোদির নামে স্লোগান দেয়, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি, মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি। হ্যাঁ দেখেছেন, শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফসকা ফট করে কয়ে দিছে, তা না, তারা ব্যানারও লিখে আনিছে। তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া। দেখেছেন, দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয়? নাই। আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না? তবে তারা কেন মোদির নামে স্লোগান দেয়? আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না? ওরা মোদির নামে স্লোগান দেয়, ওটা ইন্ডিয়ার দল। তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হইলে আপনার ওই হার্পিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি। অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে, এই রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা। আগে শুনেন। প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই। ঘৃণা বোধ করি যে আমি এই দেশে জন্মেছি, আমি ঘৃণা বোধ করি। আমার কাছে মনে হয় এই দেশকে, মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। দেখেছেন, যুদ্ধ করবি, গেরিলা যুদ্ধ করবি। আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম ইনি সাহস আছে কি আছে আর জীবনে, মরে গেলে হাড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে হইনি না, তা আসলেও না কে? কারণ ওই হ্যাডমটা নাই, কখনো ছিল না। 1971-ও হ্যাডম ছিল না। ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল, এখনো ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে। ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি 1971-এর মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে। শুনেন। কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায়, তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না। বাপরে, আমেরিকা থেকে 5 লাথি দিয়ে ডান্ডে বেরিয়ে পরে পেটে দিছে, আর ওই বাংলাদেশে আওয়ামী লীগরা আবার ক্ষমতা বসে দিবি। ওরে বাবা, গোয়াত নাই চাম, রাধাকৃষ্ণের নাম। তার মানে আওয়ামী লীগ আর এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিক। এই জন্যই আমেরিকাত মোদির নামে স্লোগান দিছে। আবার দেখান রিটা সাহেব, ওয়েলকাম ওয়েলকাম মোদিজি, মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর মোদিজি, উই আর ফর শেখ হাসিনা, উই আর ফর শেখ হাসিনা, শেখ হাসিনা, উই সাপোর্ট মোদিজি, মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি, উই সাপোর্ট মোদিজি, মোদিজি। আবার দেখেন সে কয় আমাদের নাকি লজ্জা নাই। হার্পিক মজুমদার কয় আমাদের কোনো লজ্জা বোধ নেই, কিচ্ছু নেই। আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি। মাত্র 6 মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো, হেলিকপ্টার থেকে গুলি করলো।
ব্লক রেট দিয়ে তুলে নিয়ে গেল, জাতিসংঘের রিপোর্ট আসলো, এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে? তাও ওদের লজ্জা নাই, বিন্দু মাত্র অনুশোচনা নাই, আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই। কেমন জাউরার জাউরা দেখেন। এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে। ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে আর একটা সুশীল জাউরামো। একটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত, বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই। গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন, লিখে রাখেন। আপনি মরিছেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে, মরিছেন। আমলি কি সেটা আপনারা দেখা, এটা ছোট ক্লিপ দেয়া। দেখছেন, আওয়ামী লীগ হইতেছে কুত্তাটা, আর ওই কুত্তাটারে যে বাঁচাইতে আসিছিল হইতেছে বাঙ্গু সুশীল। মারা খাবি ওই, আওয়ামী লীগের হাতেই মারা খাবি ওই। একজন ফ্যাসিস্ট নেতা কি গণতন্ত্রে বিশ্বাস করে? বাক স্বাধীনতায় আস্থা রাখে না? রাখে না। আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না, ওটা ফ্যাসিজমের জায়গা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল? প্রথম নির্বাচন হয়েছিল 14 আগস্ট 1449 সালে, হিটলারের পতনের 4 বছর পরে। তো যুদ্ধের পর তারা কি করলো? বিশেষ আইন করে ফ্যাসিস্টদের বিচার করলো। রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিস্টদের বিচার সম্ভব ছিল না। নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এটা তৈরি করতে 48 থেকে 49 সাল পর্যন্ত আলোচনা চলে এবং 23 মে 1949 সালে এটা কার্যকর হয়। তারপরে হয় ইলেকশন। এই সংবিধান অনুযায়ী 1949 সালে 14 আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার? সে কি গণতন্ত্র বিশ্বাস করে? সে কি জয় বাংলা বলা বন্ধ করবে? সে কি জঙ্গি, পাকিস্তানের বীর্য, মব, তৌহিদ, জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতু দেওয়া বন্ধ করবে? ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাউরামো। মনে রাখবেন, ফ্যাসিস্ট বাক কেন কোনো স্বাধীনতাতেই বিশ্বাস করে না। সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে। এটাই ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই, কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই। ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসাবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন। আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস। উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম। এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন। এই যে সব্যসাচীর টল দিল, সব্যসাচীর স্টল দেওয়া তো দূরস্থান, মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না। তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্র ভাষায় জবাবদিহি দাবি যখন করলো, সেই বাচ্চাদের চর মানলো, জয় বাংলা স্লোগান দিল, সামনে এই সাহস করতে আসছে। কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাউরাদের বাম্পার ফলন হয়েছে। সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে। সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায়। গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিচি কান্দে উঠে যায়। আবার বলতেছি, গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না। তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না। চুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন, ইলেকশন করে সরাই দিতে পারতেন, এত রক্ত তো দেওয়া লাগতো না। ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে, তাই হইতেছে মাইরের ভাষা। ওদের